হ্যালো বন্ধুরা, আজকের ভিডিওতে আমি আপনাদের সঙ্গে খুব গুরুত্বপূর্ণ একটি টপিক শেয়ার করতে যাচ্ছি। যদি আপনার মোবাইল বা সিম হারিয়ে যায়, তখন কিভাবে দ্রুত সেই সিমটি বন্ধ করবেন যাতে সেই সিমের কোনো অপব্যবহার না হয়। আপনারা প্রথমে চলে যাবেন মাইজিপি অ্যাপে। মাইজিপি অ্যাপ যদি আপনার না থাকে তাহলে প্লে স্টোর গিয়ে সার্চ করে সাইন আপ করে নিন। মাইজিপি অ্যাপে যাওয়ার পর আপনারা একটু স্ক্রল করে একটু নিচে যাবেন। নিচে যাওয়ার পর আপনারা দেখবেন যে এখানে লেখা আছে আরো দেখুন। এই যে এখানে আপনারা ইন্টারনেট কোন, তারপরে মিনিট কোন, রিচার্জ, এখানে যে কতগুলো অপশন দেওয়া আছে, এখানে মাঝে নিচে আবার দেখছেন আরো দেখুন। আরো দেখুনে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা দেখতে পারবেন, একটু নিচে গেলে দেখবেন সিম সার্ভিসিং। এখানে দেখবেন সিম রিপ্লেস, জিবিতে মাইগ্রেশন, 4G কিনুন, হারানো সিম বন্ধ করুন। হারানো সিম বন্ধ করুন, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর হারানো সিমের নাম্বার, আপনি যে সিমটি হারিয়েছেন সেই সিমের নাম্বার এখানে বসিয়ে দেবেন। আমি একটি নাম্বার বসিয়ে দিয়ে দিয়েছি। নাম্বার বসিয়ে দেওয়ার পর আপনারা এগিয়ে যান, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখানে আপনারা এই সিমটি যে আইডি কার্ডটি উঠাইছেন, যে আইডি কার্ড দিয়ে তুলেছেন, সেই আইডি কার্ডের নাম্বার দেওয়া লাগবে। যেমন আমি যে আইডি কার্ড দিয়ে এই সিমটি উঠিয়েছিলাম সেই আইডি কার্ডের নাম্বার এখানে বসিয়ে দিয়েছি। নাম্বার দেওয়ার পর আপনার জাতীয় পরিচয়পত্রের নাম্বার দেওয়ার পর এখানে দেখবেন জন্ম তারিখ। সেই আইডি কার্ডের জন্ম তারিখ দিতে হবে। আইডি কার্ড দেখে দেখে দিবেন। তারপর আবার এগিয়ে যান, ক্লিক করবেন। এগিয়ে যান, ক্লিক করার পর আপনারা যে সিম দিয়ে ব্লক মারবেন, মানে এখন মাইজিপি যে সিম দিয়ে লগ ইন করেছেন সেই সিম, যে আইডি কার্ড দিয়ে তোলা সেই সিমের এখানে জাতীয় পরিচয়পত্রের নাম্বার দেওয়া লাগবে। মানে আপনার যে সিম দিয়ে ব্লক মারতে চাচ্ছেন, যে আমি যে এখন একটা মাইজিপি করেছি যে সিম দিয়ে, সেই সিমের জাতীয় পরিচয়পত্রের নাম্বার দেওয়া লাগবে। মানে সেই সিমটি যে আইডি কার্ড দিয়ে তুলেছেন সেই আইডি কার্ডের নাম্বার এখানে দেওয়া লাগবে। আমার যেহেতু সিম, আমি সিম দিয়ে দিচ্ছি। দেওয়ার পর আবার এগিয়ে যান, ক্লিক করবেন। এগিয়ে যান, ক্লিক করার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন আপনি কি নিশ্চিত যে আপনি এই নম্বরটি ব্লক করতে চান? সন্দেহজনক গতিবিধি রেকর্ড করা হবে। আপনারা তারপরে যে নিচে একটি নীল কালারের দেখতে পাচ্ছেন যে ব্লক করুন, ব্লক করে ক্লিক করবেন। ব্লক করে ক্লিক করলে আপনার নাম্বারটি সাথে সাথে ব্লক হয়ে যাবে। এই এই বাটনে ক্লিক দেওয়ার পর আপনারা দেখতে পারবেন যে এরকম একটি লেখা আছে যে সফলভাবে ব্লক করা হয়েছে, হোমে ফিরে যান। হোমে ক্লিক করে আপনারা হোমে ফিরে যাবেন। এইভাবে আপনারা আপনাদের হারানো সিম ব্লক করতে পারবেন। আসলে সিম হারিয়ে গেলে অথবা চুরি হয়ে গেলে সাথে সাথে সেই সিম ব্লক করে দেওয়াটাই ভালো, আমি মনে করি। যেটা আসলে সেই সিম দিয়ে অনেককে হুমকি অথবা অনেকের কাছ থেকে আপনার আত্মীয়-স্বজনের নাম্বার থাকবে, সেই আত্মীয়-স্বজনের নাম্বারে মেসেজ দিয়ে অথবা WhatsApp নম্বর পেয়ে যেতে পারে। সেখানে টাকা খুঁজতে পারে এবং বিভিন্ন ধরনের প্রবলেম অথবা বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে। যদি কোনো ধরনের বড় কোনো অপরাধ হয় তাহলে পুলিশ কিন্তু আপনাকেই ১ম খুঁজবে। কারণ সেই সিমটা আপনার আইডি কার্ড দিয়ে তোলা। তাই ১ম এই আপনার সিম হারিয়ে গেলে সেই সিমটি সাথে সাথে ব্লক করে দিবে।